একটা কথা আমার ভীষণভাবে মনে পড়ে সেটা হলো ম্যাম বলেছিল একটা সময় তোমরা এই ক্লাসটাকে ভীষণ মিস করবা। এখন তোমরা অনেকেই পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, ক্লাস করছো না। তো সময় শেষ হয়ে গেলে তখন বুঝতে পারবা এটা কতটা ইম্পোর্টেন্ট ছিল। ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়া, ক্লাস করা এই সময়টাকে তোমরা ভীষণভাবে মিস করবা। আসলে আজ যখন মাস্টার্সে ভাইবা পরীক্ষা দিলাম আর শেষটা যখন শেষ হচ্ছে চোখের সামনে একদম সবকিছু শেষ হয়ে যাচ্ছে। মানে ভাইবা শেষ হলো, পরীক্ষা শেষ হলো, ভার্সিটি, মাস্টার্স ডিগ্রি সব শেষ হয়ে যাচ্ছে। এরপরে আর তো কোনো নতুন ভার্সিটিতে অ্যাডমিশন নেয়া বা নতুন ফ্রেন্ড হওয়া এর কোনো মানে নাই, অপশনই নাই বলা চলে। তো সেইজন্য আজকে খুব মিস করলাম। একটা সময় দেখা যাবে যখন বৃদ্ধ হব তখন আরও বেশি ফ্রেন্ডদের মিস করব। যদি বেঁচে থাকি, আল্লাহ যদি হায়াত দান করে। তো চলে আসলাম কলেজে ভাইবার জন্য। আর আজকে এত বৃষ্টি ছিল, পরেছি হোয়াইট কালারের শাড়ি। রাস্তায় কাদা বৃষ্টি, কি যে একটা মানে মানে ভয়ের মধ্যে ছিলাম শাড়িটা নষ্ট না হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি শাড়িটা ওরকম কোনো কাদা-টাদা কিছুই লাগেনি। তো দেখতে, দেখতে চলে আসলাম কলেজের মধ্যে। এখন মানে সেমিনারে চলে যাব। সেমিনারে ওয়েট করতে হবে। তো এখানে বেশ কয়েকজন ফ্রেন্ডরা চলে আসছে। সবাই সবার শাড়ি মানে ঠিকঠাক করে নিচ্ছে। কার কোথায় ভুল ত্রুটি হলো কিনা সবাই বলতেছে এত সকালবেলা। আসলে এইটা তো মানে সকালবেলা অনেক মানে কি বলবো এটাকে, মানে আমি তো ৭টার দিকে বের হয়েছি। তো ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল। যদিও পরে ৯:৩০ ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো সবাই একটা প্রিপারেশন, ভাইবার জন্য তো আলাদা একটা প্রিপারেশন থাকে। কি জিজ্ঞেস করবে ম্যাম, কি হবে না হবে, আমরা পারবো কি না আদৌ, সেই সম্পর্কে মানে সবাই একটু টেনশনে ছিল। তারপরে বেশ কয়েকজন সুন্দর করে সেজে-টেজে এসেছে, ভালোই লাগছে। তবে আমার একটা বিষয় ভীষণ ভালো লাগে সেটা হলো ভাইভাতে সবাই একদম ফরমাল লুকে থাকে। আমরা যেরকম বিয়েবাড়ি বলেন, পার্টি, গেট টুগেদার, ব্র্যাক ডে এত বেশি মেকআপ করে লোকজন যে আমার মানে খুবই অস্বস্তি লাগে। আমি ওরকম মেকআপ পারি না, তো এইজন্যই মনে হয় আমার কিছুটা অস্বস্তি লাগে। নিজেকে বেমানান মনে হয়। তবে আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সবগুলাকে এত সুন্দর লাগতেছিল। সিম্পল লুকে মানুষ কেন বুঝে না সিম্পল সাজলে কত সুন্দর লাগে। আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে একদম অপূর্ব সুন্দরী লাগছে। এত সুন্দর করে ফরমাল লুকে আসছে। আমার নিজেকেও ভালো লাগতেছিল। তো সব মিলায় ভালোই ছিল। আলহামদুলিল্লাহ আমার ভাইবা পরীক্ষাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারছি। সেজন্য আমি খুবই স্যাটিসফাইড। তো এরপরে চলে মানে সবাই এই যে লাইনে দাঁড়ায় আছে এক, এক করে ভাইবা হবে। আর ভাইবা শেষ করে খাবার নিয়ে নিলাম। শারমিন সুলতানা খাবার হ্যান্ড ওভার করছে আফিয়াকে। হ্যাঁ, এই যে আছে লাড্ডু পছন্দ। লাড্ডু খাইস না তাহলে আমার মতো লাড্ডু হয়েছে রে। তুই খুব প্যানিকে আছিস। আরে সবাই খুব টেনশনে আছে ভাইবা নিয়ে কাকে কে জিজ্ঞেস করবে, সেটাই একটু মানে অল্প করে দিলাম ওদের ভয়েসটা। আসলে এত সাউন্ড ছিল সেজন্য ক্লিয়ার করে শুনতে পারছি কিনা সেটা আমি জানা নাই। তো এখান থেকে নিয়ে নিলাম লাড্ডু আর স্যান্ডউইচ। লাড্ডুটা বেশ ভালোই ছিল, স্যান্ডউইচটা মোটামুটি ভালো লেগেছে। যেহেতু সকালবেলা মানে চলে আসছি একদম ৬টা ৭টার দিকে, মানে ঘুম থেকে উঠেই না কোনো নাস্তা-টাস্তা না করেই চলে আসছি কলেজে। তো এইজন্য অনেকটা ক্ষুধাই লেগেছিল, এজন্য ক্ষুধা পেটে ভালোই লেগেছে খাবারগুলো। তো আলহামদুলিল্লাহ খাবার খেয়ে তারপর এখন মাঠে যাবো, যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষেরই এক্সাম হয়ে গেছে। আর অনেকটা সময় ওয়েট করেছিলাম আর আমার রোলটা একদমই সামনে ছিল, চার্ট ছিল, তো ওইজন্য আমার আরও তাড়াতাড়ি হয়ে গেছে পরীক্ষা। তো আসলে পরীক্ষা-টরীক্ষা দিয়ে সবাই মাঠে নেমে আসছে। সবাই সুন্দর, সুন্দর ফটো সেশন করতেছে। তো ফটো সেশন করছে আর আকাশটা এত মেঘলা ছিল, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। তো আমরা মাঠে একটা পাশে বসেছিলাম, যদিও অনেকটা ভিজে গেছি, কিন্তু ভিজে গেলে কি হবে, সবার কি ছবি তোলা বন্ধ হয়? এই যে দেখুন বৃষ্টি পড়ছে, মেয়েরা সুন্দর করে ছবি তুলছে বৃষ্টির মধ্যে। আমিও কয়েকটা অবশ্য তুলেছি। তারপর এখন বাইরে চলে যাব। ক্ষুধা লেগেছে, মানে সকালবেলা ওই হালকা নাস্তা করলাম। তো অনেকটা সময় পার হয়েছে, আবার বাসায় যেতেও লেট হবে। সেজন্য ভাবলাম যে এই কলেজের অপোজিটে যে একটা হাফিজ তেহারি আছে, এটা লালমাটিয়ার মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট খাবারের অপশন। একদম বাইরে দোকানটা হোটেল টাইপের দোকান হলেও খুবই, খুবই সুন্দর খাবার বিক্রি করে। তো এখানকার তেহেরি, মোরগ পোলাও সবগুলাই অনেক টেস্টি হয়। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা।